আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের এপিআই টেলিকম সার্ভারটা আপনাদেরকে সেটআপ করে দেখাবো। কিভাবে এটা চালাবেন, কিভাবে সেটআপ করবেন, কিভাবে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করবেন। তো অ্যাডমিন প্যানেলটা আমরা একটু ঘুরে আসি। এখানে দেখেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আমরা উপরে যদি স্লাইড অপশনে ক্লিক করি, এখান থেকে আপনারা অসংখ্য অপশন দেখতে পাবেন। আপনারা রিচার্জ কমিশন বসাইতে পারবেন এবং বিকাশ, রকেট, নগদের যে চার্জ আছে সেটাও বসাইতে পারবেন এবং আপনারা এখান থেকে এই যে দেখেন মিনিমাম ব্যাংকিং, মিনিমাম রিচার্জ, তারপরে আপনারা এইসব বিষয় কিন্তু এখানে বসাইতে পারবেন। তো এখান থেকে আমরা যদি এখান থেকে এই স্লাইড অপশনে যাই, স্লাইড অপশনে কিন্তু আপনারা কি করতে পারবেন, ৩টা ছবিও এড করতে পারবেন। ঠিক আছে? অথবা আপনারা এখানে ব্যানার অথবা স্লাইড এই অপশনটা ক্লিক করলেও ব্যানার এড করতে পারবেন। তো আমরা প্রথমে জানবো যে আমাদের এই সার্ভারটাতে মূলত আ যে কেউ যদি নতুন অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে চার্জ বসানোর সিস্টেমটা নাই। এটা আমরা আগেই আপনাদেরকে জানায় রাখি। তো পরবর্তীতে যদি ওই সিস্টেমটা আমরা আনতে পারি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানতে পারবেন। তো আপাতত আমাদের ওই সিস্টেমটা নাই, ওই সার্ভিসটা নাই। আমাদের এখানে মেইন কিছু সিস্টেম আছে। সেটা হলো এখানে দেখেন রিচার্জ। এই রিচার্জ অপশনটা ক্লিক করলে আমরা এখান থেকে অটো রিচার্জ করতে পারবো ৫ টা অপারেটরে। ঠিক আছে? ৫ টা অপারেটর আমরা আ আ করতে পারবো, রিচার্জ করতে পারবো। আমরা যদি এখানে টাইপ করি 017 এর অটোমেটিক্যালি কিন্তু অপারেটর নিয়ে নিচ্ছে। ঠিক আছে? এরপর আমরা জানবো অ্যাড ব্যালেন্স সম্পর্কে। অ্যাড ব্যালেন্সটা হচ্ছে আমরা এখানে ২ টা অপশন রাখছি। একটা হচ্ছে অটো অ্যাড ব্যালেন্স, আরেকটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স। আপনারা উপরে যেই বিকাশ নগদ আছে, এই বিকাশ নগদের মাধ্যমে হচ্ছে অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন। এবং রকেট অথবা অন্যান্য ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে আপনারা আ আপনারা অসংখ্য মাধ্যম এখানে এড করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্যাংক এড করতে পারবেন। তো সেটা আমি একটু দেখাই এখানে। এই যে ব্যাংক এড মানি। তো এখানে আমরা যদি ক্লিক করি আমরা এখানে চাইলে আরো অসংখ্য আ এড মানির যে প্রক্রিয়া বা এড মানির মাধ্যম আছে সেগুলা কিন্তু অসংখ্যভাবে আমরা এখান থেকে এড করতে পারবো। তো আমাদের আপাতত এখানে কয়েকটা এড করা আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো আনলিমিটেড ভাবে এড করতে পারবেন। তো এখানে আছে হচ্ছে বিকাশ নগদ। এই বিকাশ নগদের মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন। শুধুমাত্র এই বিকাশ নগদের মাধ্যমে। ঠিক আছে? আর আমরা ম্যানুয়াল অ্যাড মানিও এখানে রাখছি আপনাদের সুবিধার্থে। এবং আমরা এখন দেখব ড্রাইভ প্যাকেজ। এই ড্রাইভ প্যাকেজটা আপনি কিভাবে সেটআপ করবেন? ড্রাইভ প্যাকেজ সেটআপ করাও খুবই সহজ। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এটা এডিট করা যাবে কিনা? না, এটা এডিট করার কোনো অপশন নাই। তবে আপনারা সহজ ইজিলি ভাবে আপনারা অফার এড করতে পারবেন। দেখেন আমি একটা অফার লিখে তো আমরা এড অফারে ক্লিক করে কিন্তু এখানে আমরা অসংখ্য অফার এড করতে পারবো। আপনাদের একটু দেখাই। আমরা একবার টাইপ করলে হবে এখানে। তো আপনি যদি এক বাসায় অনেকগুলা এড করেন সেটাও পারবেন। দেখেন অফার নেম। অফার নেম আমরা এখানে যদি 10 জিবি লিখি, 10 জিবি 30 দিন। আচ্ছা আমরা 10 জিবি এখানে লিখলাম। লেখার পর আমাদের অফার অ্যামাউন্ট আমরা যদি 298 টাকা লিখি অথবা আমরা এটা বিক্রি কত করব? 280 টাকা যদি বিক্রি করি। অফারের ডেট মানে হচ্ছে আপনার মেয়াদ। অফারের মেয়াদ 30 দিন এবং অফারের ডিসকাউন্ট আমরা যদি এখানে 20 টাকা বা 18 টাকা ধরি, 18 টাকা লিখলাম এবং এক্সট্রা মেসেজ এখানে আমরা যদি লিখি যে এখানে আমরা রবি অথবা গ্রামীণ যেটাই আমরা করব সেটা সিলেক্টেড করব। এরপর আমরা ড্রাইভ অফার এড করব নাকি রেগুলার এড করব সেটা আমরা এখান থেকে সিলেক্টেড করে দেব। তো সিলেক্টেড করার জন্য আমরা এখানে ড্রাইভ অপশনটা ক্লিক করলাম। তো ক্লিক করলে আমরা এখানে যদি সেন্ড করি, সেন্ড করলে কিন্তু আমাদের একটা অফার এড হয়ে গেছে। এখন আমরা এটা এডিট করে এখান থেকে আরেকটা অফার এড করি 15 জিবি। তো আমার নতুন করে আর লেখার প্রয়োজন হবে না। ঠিক আছে? 15 জিবি এখানে রেটটা বসাই দেব যে ৩৫৮ টাকা এবং এটা কোন সিমের এবং এখানে ডিসকাউন্ট কত দিবেন সেটাও এখানে বসাই দিবেন। ডিসকাউন্টটাও বসাই দিবেন। এরপর কোন সিমের দিবেন সেটা এখানে টাইপ করে দিবেন বা এখানে টাইপ করাই থাকবে। আপনারা যদি এক বাসায় গ্রামীণ করতে চান গ্রামীণ করতে পারেন। ড্রাইভ সিলেক্টেড করাই থাকবে। এরপর সেন্ড করে দিবেন। আমার কিন্তু ২ টা এড হয়ে গেল। এখন আমি আবার এখান থেকে 20 জিবি লিখি। 20 জিবি লিখে এখানে প্রাইসটা বসাই দেব ৪৫০ এবং এখানে 30 দিন এবং কমিশন যদি আমি এখানে 20 টাকা দেই
এরপর অ্যাড সেন্ড অপশনটা ক্লিক করে দেব। তো আমাদের মানে এক পেজের মধ্যে শুধুমাত্র ২-১টা সংখ্যা আমরা যদি এডিট করে বসাই দিই তাহলে কিন্তু এক বসাও অনেকগুলো অফার আমরা অ্যাড করতে পারবো। মানে নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। তো আমাদের দেখেন কতগুলো অ্যাড হয়েছে আমি দেখাই। তো আমরা গ্রামীণ অপশনটা ক্লিক করলে দেখেন আমি যে ৩টা অ্যাড করছি ওই ৩টা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এই যে এখানে দেখেন টাইমটা শো করছে কতদিন মেয়াদ এবং সারা বাংলাদেশ পাবে এবং ডিসকাউন্টগুলোও এখানে শো হয়েছে। তো আপনারা এভাবে অফারগুলো অ্যাড করতে পারেন। এরপর আমি আপনাদের দেখাবো যে ইউজার লিস্ট। ইউজার লিস্টে আপনারা এখান থেকে ইউজারগুলো দেখতে পারবেন। আপনারা ইউজারগুলো এখান থেকে দেখতে পারবেন এবং তো আপনারা এখান থেকে ইউজারগুলো দেখতে পারবেন, ইউজার এডিটও করতে পারবেন, পিন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে দেখেন এখানে আপনারা কেউ যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলে তার নিজের অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে এখানে চার্জ বসানোর সিস্টেমটা আসছে। আমি আশা করি এটা আপনাদের লাগবে না, তারপরও এখানে এই সিস্টেমগুলো এমনি বসানো আছে। তো এখানে কাস্টমার সার্ভিস লিঙ্কটা আপনারা এখানে বসায় দিতে পারেন বা আপনাদের যদি ফেসবুক লিঙ্ক থাকে সেগুলো এখানে বসায় দিতে পারেন। তো এখানে বসায় দিতে ইমেল বসায় দিতে পারেন অথবা আপনার যদি টার্ম অ্যান্ড কন্ডিশন যদি কোনো প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে বা আপনার কোনো রুলস থাকে সেগুলো বসায় দিতে পারেন। প্রোমো বোনাস হচ্ছে আপনার রেফার বোনাস। তো এখান থেকে আমি এটা সেভ করে দিলাম। এরপর এখানে অ্যাপ ইনফো অপশনটাতে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আপনারা এপিআই সেট আপ করতে পারবেন। তো এই যে এখান থেকে আপনারা এপিআই সেট আপটা করতে পারবেন এবং আপনারা এখানে এই যে পেমেন্ট নাম্বার, বিকাশ, রকেট, নগদ নাম্বারগুলো এখানে সেট করে রাখতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে অটো অ্যাড মানির যেই পেমেন্ট নাম্বারগুলো সেগুলো এখানে সেট করে রাখতে পারবেন। এই যে এখানে যে পে নাম্বার এখানে আপনারা সেট করে রাখতে পারবেন। এরপর এখান থেকে পাসওয়ার্ডও পরিবর্তন করা যাবে। এই যে নিচে এখান থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ অপশনটা ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন হবে। এরপর আমরা এখান থেকে দেখব যে কীভাবে কমিশনগুলো বসায়। এখান থেকে আমরা যদি এই যে অল রিকোয়েস্ট, অনেক সময় দেখা যায় যে আমাদের এপিআই কানেকশন থাকবে না, তখন কিন্তু মানে সকল অর্ডারগুলো পেন্ডিং হয়ে আসবে। তো পেন্ডিং হয়ে থাকলে সেগুলো আপনারা এখান থেকে এই অপশনটা ক্লিক করবেন এবং অল অর্ডার, এই যে অল রিচার্জ, তারপরে আপনারা এখানে ডিরাইভ অফার রিকোয়েস্ট, রেগুলার প্যাকেজ রিকোয়েস্ট, ব্যাংকিং রিকোয়েস্ট, বিকাশ, রকেট, নগদ উপায়, এগুলা রিকোয়েস্ট, ঠিক আছে? সকল রিকোয়েস্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এরপর আপনারা এখানে যে চার্জ বসানোর সিস্টেমগুলো আপনারা আশা করি এখান থেকে দেখছেন। চার্জ বসাইতে পারবেন। তো চার্জ বসানোর নিয়ম হচ্ছে আপনারা এখানে সংখ্যা বসাইতে কোনো পয়েন্ট কিছু বসাইতে হবে না। এখানে যদি এই যে আপনারা অল অ্যাকাউন্ট কমিশনে আপনারা যদি এখানে আমরা যদি এখানে ২০ করে দেই, ১০০০-এ ২০ করে আর কি কমিশন পাবে। ঠিক আছে? আমরা ৩০ করে দিলে ৩০ করে ১০০০-এ কমিশন পাবে। আমরা যদি ১০ টাকা করে দেই, আমরা এখানে ১০ টাকায় বসাই দিই এখন। ১০ টাকা করে দিলে ১০ টাকা করে কমিশন পাবে ১০০০-এ। ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই যে হোম নোটিশ, এই হোম নোটিশ অপশনে ক্লিক করে আপনারা হোম নোটিশ দিতে পারেন এবং আপনার এই যে এক্সট্রা নোটিশ আছে বা হোম স্লাইড নোটিশ, এই হোম স্লাইড নোটিশটা হচ্ছে আপনার এই যে এখানে যে নোটিশটা যাচ্ছে সেটা হচ্ছে হোম স্লাইড নোটিশ। ঠিক আছে? এরপর আপনারা নোটিফিকেশন অপশনগুলো আমাদের আপাতত চালু নেই। তো আপনাদের যে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে সেটা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের কাছে দিয়ে দিতে হবে। আমরা এই অ্যাপের মধ্যে সেট আপ করে দেব এবং ওই নাম্বারে আপনার অ্যালার্ট যাবে। কোনো কাস্টমার যদি রিচার্জ বা কোনো কাস্টমার যদি ড্রাইভ বা ব্যাংকিং সেবাগুলো হিট করে বা অ্যাড মানি করে সেক্ষেত্রে আপনার কাছে মেসেজগুলো আসবে। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আরও ২-১টা আমাদের আলোচনা বাদ পড়তে পারে। সেই বিষয়গুলো আপনারা যদি না বুঝে থাকেন আমাদেরকে অবগত করবেন, আমরা বুঝাই দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এপিআই কানেকশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এপিআই কানেকশনটা হচ্ছে ইকেআর টেকনোলজি অ্যাডমিনের কাছে আপনারা সমস্যা নাই, ওটা আমরাই কানেক্টেড করে দিতে পারবো এপিআই কানেকশনটা। এই যে রিচার্জ এপিআই, তো আপনার যে একটা ইউজার আইডি থাকবে সেটা এখানে বসাইতে হবে এবং আপনার তারা একটা আপনাকে এপিআই লিঙ্ক দিবে। এপিআই যে লিঙ্ক আছে
আপনার রিচার্জের লিঙ্ক, সেটা এই লিঙ্কটা কিন্তু আপনাকে দিবে। সেই লিঙ্কটা এবং ইউজার আইডিটা এই ২টা দিলেই হবে। এই ২টা আইনে আপনার সার্ভারে এখানে বসায় দিবেন, সেন্ড করে দিবেন, শেষ। আপনার এপিআই কানেকশন সেটআপ। ঠিক আছে? অন্যান্য সার্ভারে দেখবেন বিভিন্ন ঝামেলা এই সেই বিভিন্ন তালবাহানা। তো এটা শর্টকাটলি অনেক কিছুই করা যাবে। আর এটার ওয়েবসাইটের মাধ্যমে কোনো ঝামেলা নাই। সব আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? এই স্বাভাবিক এই অ্যাপটার মধ্যে আপনি সবকিছু করতে পারবেন। তো আশা করি আপনার এই সার্ভারটা অনেক সুযোগ সুবিধা আছে এবং আপনারা ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। এবং এটার বাৎসরিক রিনিউ সাবস্ক্রিপশন আমরা নিচ্ছি হচ্ছে ৳২,০০০ এবং এটা যারা নতুন অর্ডার করতেছেন ৳৩,৯৯৯ আমরা সীমিত রেটে রাখছি। যেকোনো সময় আর একটু বাড়তে পারে। তো যারা এটা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করে ফেলবেন। আমরা সীমিত সময়ের জন্য এই প্রাইসটা আপনাদের কাছে রাখছি। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করবেন। আর যেকোনো বিষয় জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।